মারধর করা হলো কেন? একটা সরকারি জায়গাতে, পৌরসভা জায়গাতে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছিল। সেই কনস্ট্রাকশনটি বাধা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছ থেকে বাবার কাউন্সিলরের কাছে অর্ডার আসে। আমি কাউন্সিলরকে নিয়ে ঘটনাস্থলে যাই মোটরসাইকেলে করে। যখন যাই, কাউন্সিলর প্রথমে ওই ঘটনাতে বাধা দেয়, কাজ করতে বাধা দেয়। প্রথমে ওনাকে ওই মহাদেব মণ্ডল এবং তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে, বৌমা সবাই মিলে ওনার জামা টামা ছেড়ে বা ওনাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে আমাকেও প্রচণ্ড পরিমাণে মারধর করে। আমার জামা ছেড়ে দেয়, আমার সোনার গলায় চেন ছিল, সেই চেনটিও ছিনতাই হয়ে যায় এবং আমার হাতে এবং পায়ে এবং কাঁধে কাঠের চালা দিয়ে মারে। ফলে ভীষণ ব্যথা হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, আমি হসপিটাল ডাক্তারবাবু দেখিয়ে এসেছি। এখন কি ওনাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি? এসেছি, কমপ্লেন করতে এসেছি থানাতে। বলছে এখন কি চাইছেন? একজন কাউন্সিলর তাকে দিনে দুপুরে গায়ে হাত দিয়েছে। এর থেকে মানে এরকম যদি হতে থাকে তাহলে বেআইনি কনস্ট্রাকশন, যেখানে হাইকোর্ট বলছে যে বেআইনি কনস্ট্রাকশন করা যাবে না, রাস্তা সব ছোটো হয়ে যাচ্ছে, সেই বেআইনি কনস্ট্রাকশন বাধা থেকে যদি জনপ্রতিনিধি মার খেতে পারে তাহলে সাধারণ মানুষ কী করবে? আপনার নাম? আর আমার নাম অর্ঘদীপ সাঁতরা, বাড়িতে। মোবাইল সুইচ অফ কেন? মিউনিসিপ্যালিটি জায়গার উপর কনস্ট্রাকশন। কতক্ষণ লাগবে রে? হ্যাঁ, ফোন কর। ঠিক আছে, হ্যাঁ, বাচ্চু থেকে ফোন কর। বলে স্ক্যান করা হয়। এখানে বসে